নামদার ঘুষখোর মুখ্যমন্ত্রী পুলিশ এরা কি বলবো, এটা আমাদের থেকে কিছু বলার নেই। আমরা টিভিতে দেখলাম, ভিডিওতে দেখলাম কিছু লোক অরবিন্দ ভবনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। এখনো অব্দি তাদেরকে রাখতে বললেন না কেন? তাদের তো আইডেন্টিফাই করা সহজ। শুভেন্দু অধিকারী এত বড় বড় করে গুন্ডা দমন আইনের কথা বললেন, যে বহিরাগত লোকেরা রাত্রি 12টার পর একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে একটা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা গুন্ডা নয়? যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে তারা গুন্ডা নয়? তারা এখনো পর্যন্ত অ্যারেস্ট জিবি মিটিং মানে কি? জিবি মানে জেনারেল বডি মিটিং। আমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হই, আই হ্যাভ দ্য রাইট টু কল আ জেনারেল বডি মিটিং। সেখানে কেউ আসবেন কি কেউ আসবেন না সেটা তাদের ব্যাপার। জিবি কখনো ইল্লিগাল হতে পারে না। যারা এই কথাটা বলছেন তারা এক, জিবি মানে জানেন না, এবং দুই, তারা কোনোদিনও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এবং শঙ্করী মুখার্জিকে তো দেখে মনেই হয় যে তিনি বিজেপির এখন এমএলএও হয়েছেন। প্রথম দুটো অবশ্যই সত্যি। কয়েকজনকে মারধর করা হয়েছে, বাম ছাত্র সংগঠনের সমর্থকদের বিরুদ্ধেই অভিযোগ করছে এবিপি। মানে সেটার প্রমাণ কোথায়? আমরা তো যা চোখের সামনে দেখলাম, আমরা যা চাক্ষুষ করলাম, তাতে এবিভিপির বহিরাগত গুন্ডারা একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে সেখানে ছেলে মেয়েদের জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে, গায়ে আগুন ছুঁড়ে মারছে। এইটা তো রিয়ালিটি। এই রিয়ালিটিটাকে ঢাকার জন্য নানা ধরনের মিথ্যে কথা এখন ওরা সাজাতে পারে, কিন্তু সত্যিতে এটাই। গতকাল রাত্রে বিজেপির বহিরাগত গুন্ডারা পশ্চিমবঙ্গের সবচেয়ে এমিনেন্ট ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো পড়াশোনা করার জায়গাকে ভাঙার চেষ্টা করেছেন, নষ্ট করার চেষ্টা করেছেন, সাধারণ ছাত্রছাত্রীদের আক্রমণ করেছেন। দিস ইজ দ্য অনলি ট্রুথ। ভালো হয়েছে, পুড়িয়েছে, তাতে আমাদের কিছু বলার নেই। সাভারকারের পাঁচাটা লোকেরা যদি গণেশ ঘোষদের পার্টির পতাকা না পোড়ায়, সেটাই বরং আশঙ্কা। গণেশ ঘোষরা যখন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ভারত স্বাধীন করার চেষ্টা করছিল, তখন সাভারকাররা ব্রিটিশের পা চাটছিল। ফলে ওনারা যদি আমাদের পতাকার সম্মান করতেন, আমি বরং আশঙ্কিত হয়েছিলাম যে আবার কি করে হয়েছে। অভিযান আজকে এবিপি তারা যাদবপুর থানা থেকে তারা ওখানে আসবে। এরকম কোন ইউনিভার্সিটিতে অভিযান করা যায়? আমরা শুনেছি রাজভবন অভিযান, অভিযান বলতে তারা বলছে বিধানসভা অভিযান। কেন কেন যাবেন? একটা আমরা যখন কোনো বলি নবান্ন চলো, আমরা কেন বলছি? কারণ নবান্নতে আমার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমার এমএলএ এমপি মন্ত্রীরা সেখানে বসেছে। নাগরিক হিসেবে আমার তার কাছে প্রশ্ন থাকতে পারে। যাদবপুর ইউনিভার্সিটি, সেটা তো বাইরের কারোর কাছে অ্যাকাউন্টেবল নয়। আমি সেখানে যাত্রা বা সেখানে চলো বলতে কি করে কলটা দিতে পারি? এইটা আসলে ইউনিভার্সিটির মধ্যে ঢুকে যে গুন্ডামি রাত্রিবেলা করেছে, সেই গুন্ডামিটাকেই আরো কয়েক গুণ করার তারা ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, তাদের কি রূপ হয়, তারা আসলে কি কি করতে পারে, তারা আসলে কোন দিকে দাঁড়িয়ে আছে, সেটা আজকে পরিষ্কার। শুনলাম আবার বাম সন্ত্রাসটা কি? গতকাল আমরা দেখলাম সন্ত্রাস কি হয়, যেখানে বহিরাগত লোকেরা একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে একটা ইউনিভার্সিটি বিল্ডিং কে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সেইটা সন্ত্রাস। পশ্চিমবঙ্গে যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা ওই রকম সন্ত্রাস থেকে মুক্তি চাইবে। জিবি, আবার আমি বলছি, জেনারেল বডি মিটিং এর জন্য ইউনিয়নের প্রয়োজন হয় না। একজন ইন্ডিভিজুয়াল সাধারণ ছাত্র জেনারেল বডি মিটিং ডাকতে পারে, তাতে কেউ আসবেন কি আসবেন না সেটা ছাত্রদের ব্যাপার। কোনো জিবি ইল্লিগাল নয়। তাহলে যদি জিবি ইল্লিগালই না হয়, সেখানে যারা প্রতিবাদ করছেন বা সেটাই যারা ভণ্ডুল করতে চাইছেন দাদা, তারা ইল্লিগাল কাজটা করছে। পুলিশের ভূমিকা গত সরকারে তারা মমতা ব্যানার্জির যে টেবিল আছে, টেবিলের তলায় ঢুকে থাকতেন, এখন তারা বিজেপি তো টেবিলের তলায় ঢুকে রয়েছেন। এই আর আমি টুকরে টুকরে গ্যাং বলতে নিজেদের কথাই বলতে চাইছি। কারণ এখানে আমরা সবাই জানি, সারা ভারতে যারা ধর্ম জাতি রাজনীতি করছে, যারা ধর্ম জাতি দেশকে ভাঙার চেষ্টা করছেন, সেই আসল টুকরে টুকরে গ্যাংয়ের নাম বিজেপি। কোথায় সেটা কোথায় প্রমাণ হয়েছে? এই যে দেশ বিরোধী স্লোগান, আমি 2016 সাল যবে থেকে আমি জেএনইউ স্টুডেন্ট তবে থেকে শুনছি। 2026, 10 বছর হয়ে গেল, কোথায় প্রমাণ হলো? কোথাও প্রমাণ হয়নি, কারণ এটার কোনো অস্তিত্ব নেই। একেবারে মন গড়া একটা মিথ্যে কথা। যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীদের বিরুদ্ধে তাদের কিছু বলার নেই, তাই একটা নতুন এই প্রোপাগান্ডা, যেটা ওরা 10 বছর ধরে চালিয়ে যাচ্ছে, সেই ফাঁকা রেকর্ড, সেই ভাঙা রেকর্ড ওরা বাজাচ্ছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যাদবপুরের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজনীতি করেন, পড়াশোনা করেন, আমি বিশ্বাস করি তারা পশ্চিমবঙ্গের গর্ব, তারা ভারতের গর্ব।
কালকের ঘটনা, বিজেপি একটা ফ্যাসিবাদী শক্তি, তারা শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করতে চায়, ছাত্রদের শত্রু মনে করে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে বাঁকুড়ার ইন্দাস থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় সর্বত্র দেখতে পাবেন ছাত্ররা যারা প্রশ্ন করে, যারা একটু যুক্তিবাদী ভাবনা চিন্তা করে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনতে চায়। কালকে একই রকম ভাবে বিভিন্ন ছুতোয় বহিরাগত এনে যাদবপুর বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছে, পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, জেনোসাইডের চেষ্টা করেছে, ছাত্রদের প্রাণে মারার চেষ্টা করেছে কালকে বিজেপি। বিজেপি বিধায়িকা সরস্বতী মুখার্জি তিনি এসেছেন এবং দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন? সর্বরী মুখার্জি উনি এসে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, মিথ্যা খবর ছড়াচ্ছেন, এটাই স্বাভাবিক, ওরা এরকমই করার চেষ্টা করবে। সর্বরী মুখার্জি উনি বিজেপির বাকিদের মতোই ছাত্রদেরকে শত্রু মনে করেন, সেই জন্য সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিচ্ছেন। এতদিন শুনতাম পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেয়, তবু মেনে নিলাম, ঠিক আছে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিচ্ছে একটা সরকার, একটা রাজনৈতিক দল, একজন বিধায়ক কতটা ছাত্র বিরোধী হলে যে বিশ্ববিদ্যালয়ে গরিব থেকে বড় লোক সমস্ত ব্যাকগ্রাউন্ডের বাড়ির ছেলেমেয়েরা খুব অল্প টাকায় লেখাপড়া উচ্চমানের উচ্চশিক্ষার একটা সুযোগ পায়, সেই বিশ্ববিদ্যালয়ের কাছে হুঁশিয়ারি দিচ্ছেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন। এরা একেবারে লেখাপড়ার শত্রু, মানুষের শত্রু, দেশের শত্রু। এবিভিপি ভিডিও ফুটেজ ফেসবুকে অ্যাভেলেবেল আছে। ছাত্রছাত্রীদের অরবিন্দ ভবনের বিরুদ্ধে আটক করে রেখে বাইরে থেকে পতাকায় আগুন লাগিয়ে সেই আগুন তাক করে ছড়া হচ্ছে। গোটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা বামপন্থী ছাত্র সংগঠনের পতাকা পোড়ানো হচ্ছে, গোটা বিশ্ববিদ্যালয় ভ্যান্ডালিজম হচ্ছে, ছাত্রদের মারা হচ্ছে। যাদবপুর বয়েজমেন হোস্টেলে রাত 3টে, 3:30টার সময় হোস্টেলের গেট ভেঙে ছাত্রদেরকে মারার জন্য যাওয়া হচ্ছে। গোটা দিন ধরে তাণ্ডব করবে সর্বরী মুখোপাধ্যায়, উনি হচ্ছে হুঁশিয়ারি দিয়েছেন। এটা শান্তিপূর্ণ আন্দোলনের চরিত্র, ওরা জেনোসাইড করতে গেছিল, ছাত্রছাত্রীদের প্রাণে মারতে গেছিল, ছাত্রছাত্রীদের যারা প্রাণে মারতে গেছিল তাদের বাংলার মানুষ রাস্তায় খুঁজে নেবে। আরে টুকরে টুকরে গ্যাং হচ্ছে যাদবপুরের বিধায়িকারা, যারা প্রত্যেকদিন ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে, পরিধানের নামে, বিভিন্ন নামে দেশের মানুষকে ভাগ করতে চায়। তার উল্টো দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ, তারা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে, তারা দেশপ্রেমিক, তারা দেশটাকে জোড়ার শক্তি। বিজেপি শুধু আজাদির স্লোগান বলে না, ওরা তো বলছে বামপন্থীদের, ওরা এর আগে বামপন্থী রাজনৈতিক দল এসএফআই, ডিওয়াইফাই বিভিন্ন সংগঠনের পতাকা পুড়িয়েছে, নেতাজির মূর্তির হাত ভেঙেছে, নেতাজির নামে কুরুচিকর কথা বলেছে, সুকান্ত ভট্টাচার্যের ছবিওয়ালা পতাকা তারা হচ্ছে জুতো দিয়ে বেঁধে তারের উপর দিয়ে টাঙিয়েছে। ওরা শুধুমাত্র আজাদি স্লোগানের জন্য না, ওরা যে কোনো মানুষ যারা দেশের কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, যারা মানুষের কথা বলে, যারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, যারা বহুত্ববাদের কথা বলে, তাদেরকে শত্রু মনে করে, তাদের উপর এরকম বারে বারে আক্রমণ নামিয়ে আনবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করছে। এই শব্দটা ব্যবহার ওদের জমায়েতের মধ্যে যা সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে, তো দেখো কি, ও তো জমায়েতই করতে পারেনি, মিছিল ছাড়তে পারছে না, জমায়েত করতে পারেনি বলে। সব নেংটি দূরের সাইজের মিছিল, এইসব বাতেলা দেওয়ার জায়গা নয় ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতিতে এবিভিপি অলরেডি রিজেক্টেড বাংলা থেকে। সেই রাগ থেকে, সেই প্রতিহিংসা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করছে। শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় বিশ্ববিদ্যালয়, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, যে শিক্ষা প্রতিষ্ঠান স্বদেশী আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, জাতীয় শিক্ষা আন্দোলনের গর্ভ থেকে জন্ম, সেই বিশ্ববিদ্যালয়কে এইসব কথা বলছে। সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাড ব্লকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তাতে নেতৃত্ব কে দিচ্ছে না, বিজেপির বিধায়িকা সে নিজে নেতৃত্ব দিচ্ছে। চলবে এখন, আজকে চলবে, এগুলো আরো লোকজন আসছে, তারপর বিধায়িকা স্লিপিং পিল ডেলিভারি করে দিয়েছিল থানাতে, স্লিপিং পিল খেয়ে পুলিশ ঘুমোচ্ছিল, সেই জন্য পাওয়া যায়। আরে উনি কে যাদবপুর, উনি কোন গ্যাং, সেইটার উত্তর আগে ওনাকে দিতে হবে। উনি তো কালকে মিডিয়ার সামনে যাত্রা করছিলেন, লেখাপড়ার সঙ্গে তো ওনার কোনো সম্পর্ক নেই। উনি কি করতে এসেছিলেন কাল সারা রাত্রি? পুলিশকে ম্যানিপুলেট করতে এসেছিলেন, গুন্ডাদের মোবিলাইজ করতে এসেছিলেন। গুন্ডামি ছাড়া ওনার আর কোনো স্বার্থ নেই। ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ওকেও দেখে নেবে। মিডিয়া যেভাবে দেখিয়েছে সেটা বাকিরা, মানে বাকি সবাই ন্যারেটিভটা জানে, বাট আসল ন্যারেটিভটা হচ্ছে একটা জিবি মিটিং এর মধ্যে ঢুকে মানে গুন্ডাগিরি চালানো বা দাদাগিরি চালানো, সেটা এবিভিপি করে করতে পারে, সেটা করিয়েছে। সাথে যেভাবে
নোংরামি করেছে, ওরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে ক্যাম্পাসের জিনিসপত্র ভাঙচুর করেছে। আজকে যদি কোনো দলীয় পতাকা যাদবপুরের ভেতরে লাগানো আছে তাহলে সেটা যাদবপুরের সম্পত্তি, যদি কোনো বোর্ড লাগানো আছে সেটা যাদবপুরের সম্পত্তি বলে আমরা গণ্য করি। এবং শুধু তাই নয়, যাদবপুরের ভেতরে থাকা যে কটা গাড়ি, যে কটা বাইক থাকে, এটা তো বিধায়িকাকে দেখে তো বোঝা যাচ্ছে উনি সেজে গুজে ছিলেন, শুধু ওনাকে কল করা হচ্ছে উনি চলে এসেছে। ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে পুরোটা প্রি প্ল্যান ছিল, যে ওটা তৃণমূল আমলেও সেই সময়ও যে যাদবপুরকে দখল করার একটা কোট আনকোট একটা পরিস্থিতি সবসময় চলতো, সেটা তখনও ছিল, সেটা এখনো আছে। এখন শুধু ব্যাপারটা কি হয়েছে, যেহেতু বিজেপি সরকার গঠন করে নিয়েছে, তো এবার ওরা নিজেদের সম্পত্তি ভেবে ফেলেছে। পুরো কলকাতা শহরটা, এখানে থাকা প্রত্যেকটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি এখন ওদের ব্যক্তিগত সম্পত্তি, তাই ওদেরকে যে করেই হোক দখল করতে হবে, কিচ্ছু করার নেই। তো ওরা এখন যেটা পারবে, যদি নোংরামি করে দখল করতে হয় ওরা সেটাই করবে, ওদের কাছে আর কোনো অপশন নেই, না শিক্ষা আছে। বিধায়িকার উপর অ্যাজ আ স্টুডেন্ট একটা প্রশ্ন, যে সার্জিক্যাল স্ট্রাইক কোথায় হয় এবং সার্জিক্যাল স্ট্রাইক কেন করা হয়, এবং তার একটা বেস অফ ফিল্ড অফ গ্রাউন্ডটা কি থাকে। যখন একটি বিধায়িকা এরকম কোনো মন্তব্য দিচ্ছে, তখন এটা খুব ক্লিয়ারলি বোঝা উচিত যে একটা বিধায়িকার মুখ থেকে সার্জিক্যাল স্ট্রাইকের কথাটা যখন বেরোচ্ছে, তিনি তার শিক্ষাগত যোগ্যতাতে একটা প্রশ্ন চিহ্ন আসছে। এবং আমরা তো পড়াশোনা শিখছি, এটা তো প্রাইভেট ইউনিভার্সিটি নয়, এটা একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি। আর সেখানে সার্জিক্যাল স্ট্রাইক বলতে চাইছেন, উনি কি বলতে চাইছেন, যে এখানে যে ছেলেমেয়েগুলো পরীক্ষা দিয়ে পড়াশোনা শিখছে, পরীক্ষা দিয়ে তাদের নিজেদের ভবিষ্যৎ সিকিউর করছে, তাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করবে কেন? এরা কি দেশ বিরোধী কোনো কাজ করেছে? এরা কি বোম মেরেছে কাউকে? টুকরো টুকরো গ্যাং। সো টুকরো টুকরো গ্যাংয়ের যে বিষয়টা আসছে, বিধায়িকা যে দলের হয়ে আজকে বিধায়িকা হয়েছে কোট আনকোট, সেই দলটি তৈরি হয়েছে 1980 সালে। এবং যে দলটাকে উনি, যে দলগুলোকে পার্টিকুলারলি উনি টুকরে টুকরে গ্যাং বলছেন, সেই দলগুলো তৈরি হয়েছে 1980 সালের অনেক আগে। হয়তো উনি তখনও পলিটিক্স কি, বা হয়তো উনি তখনও বাচ্চা ছিলেন, উনি জানতেন না যে ওই দলগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। ওনার এত বছর বয়সে এসে, শেষ জীবনে এসে উনি বুঝতে পারছেন উনি হিন্দু হয়েছেন, সেটার থেকে নক্কারজনক কথার কিছু হতে পারে না। আর দেশদ্রোহী স্লোগান, তাহলে আসলে যদি উমর খালিদের কথায়, ওনার কেস দেখাকালীন ওনার প্রত্যেকটা ইন্টারভিউ, ওনার প্রত্যেকটা ভিডিওতে খুব ক্লিয়ার এইরকম কোনো স্লোগান ওখান থেকে আসেনি। এবং ওনার ফাইলে এটা ক্লিয়ার করা হয়েছে যে দলের বিরুদ্ধে কথা বলার কারণে বা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার কারণে এই মিথ্যে একটা কোট আনকোট একটা ইনশাল্লাহ কিছু একটা ওরা ন্যারেটিভ তৈরি করেছে, সেটা তৈরি করা সেই রাষ্ট্রেরই করে দেওয়া, সেটা উমর খালিদের সময় কোনো এরকম স্লোগান ওঠেনি। ওই ছত্রছায়া গুন্ডামি মাস্তানি করতে চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, আমরা তাদেরকে প্রতিহত করি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার, সেখানকার পড়াশোনা করবার যোগ্যতা যাদের নেই, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিরকাল এইভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, স্বাধীনতা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে যাদবপুর পার্টি সাবধান, তারপরে আমি জানি না, উনি মনে হয় যাদবপুরের বিধায়িকা সম্পর্কে বলেছেন। আমি জানি যাদবপুরে বিজেপি যে পার্টি আছে, ওনার পার্টি, সেই পার্টি তোলাবাজি শুরু করেছে। যাদবপুরে বিজেপির বিধায়িকার নেতৃত্বে অঞ্চলের সমস্ত সিন্ডিকেট বাহিনী, অঞ্চলের সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে তোলা হচ্ছে। আমি আশা করি যে মুখ্যমন্ত্রীর কাছে এই খবর পৌঁছেছে, যে কারণে উনি যাদবপুর পার্টিকে সাবধান করলেন। এটা ওনার নিজের পার্টিকে সাবধান করেছেন বলে আমি জানি। মিটিং করার সুযোগ দেবেন না, তারপরে দেখুন, মুখ্যমন্ত্রী যদি বলেন রাজ্যে মিটিং মিছিল হবে না, তাহলে তো গুন্ডাগর্দির রাজত্ব তিনি নিজে কায়েম করতে চাইছেন। এখন পশ্চিমবঙ্গের ইতিহাস পশ্চিমবঙ্গের ইতিহাস কোনোদিন স্বৈর শাসনকে মেনে নেয়। আমি আশা করি 3 মাসের মুখ্যমন্ত্রী, 100 দিনের মুখ্যমন্ত্রী এই ভুল তিনি করবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষকে রক্ষা করতে তিনি একজন অশিক্ষিত তোলাবাজ মিথ্যেবাদী বিধায়িকা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই। ওনার যাদবপুরে ভর্তি হওয়ার যোগ্যতা নেই,
যে কারণে স্বাধীনতা আন্দোলনের আগের থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যারা কালিমালিপ্ত করতো তারা যে ভাষায় বর্ণনা করতো, আজকে এই বিধায়িকা সেই ভাষা বর্ণনা করছে। এটা নতুন কথা নাকি? যাদবপুরকে টুকরে টুকরে গ্যাং, সে তো কবে থেকে সে বিজেপি RSS হনুমান দলের মুখ থেকে আমরা শুনে আনছি। উনি নতুন কিছু বলুন, নতুন কিছু শুনতে চাই। নতুন বিধায়িকা হয়েছে, নতুন কিছু ভাষণ রাখুন। পুরনো মদে নতুন বোতলে ভরে উনি যেন পরিবেশন না করেন।